রাধে রাধে বন্ধুরা, এখন দেখো সন্ধ্যাবেলা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো সন্ধ্যাবেলায় রায়নীর খিদে পেয়েছে, আর এখানে রীতিকাও খাবে আর কি। দুজনকে একসাথে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি। এটা হচ্ছে পতঞ্জলির আটা নুডলস। আমি অনেকবার তোমাদেরকে বলিয়েছি, দেখিয়েছি যে এর মধ্যে কোনো অনিয়ন গার্লিক কিছু দেবা নেই। তো তারপরে বাসন ধুয়ে রেখেছিলাম দুপুরবেলা জল ঝরতে, জলগুলো ঝরে গেছে, বাসনগুলো জায়গায় গুছিয়ে রাখছি। তো এখানে শুধুমাত্র ঠাকুরের বাসনগুলোই থাকে, আমাদের বাসনগুলো থাকে বাইরে। কোনো সময় তোমাদেরকে একবার দেখাবো ভিডিওতে। এই বাসনগুলো মানে আমরা ইউজ করি না আর কি, ঠাকুরের রান্নার জন্য ইউজ করা হয়, তাই খুব বেশি বাসন নেই, অল্প বাসন। তো এখানে আমি একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, তার কারণ রাত্রিবেলায় রান্না করব। তো রান্না করার আগে না আমার জায়গাটা পরিষ্কার হলে না খুব দেখতেও ভালো লাগে, রান্না করতেও ইচ্ছা লাগে। তো এখানে দেখো ম্যাগিটাও হয়ে গিয়েছে, আর ওইখানে তরমুজ খেয়েছিলো, তরমুজটা ছাড়িয়ে ভালো করে রেখে দিচ্ছি একটা রেসিপি শেয়ার করবো বলে। তো এরপরে আমি রাত্রিরে রান্না করতে চলে এসেছি। আর এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর এখানে কুমড়ো, ছোলা, আলু, টমেটো সব কিছু একসাথে দিয়ে আর বসিয়ে দিয়েছি আর কি। চটজলদিতে তরকারিটা খুব ভালো হয় এইভাবে করলে। আর এখানে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল বলতে আমি রাইস ব্র্যান অয়েলটা ইউজ করি, সাদা তেল আমি খাই না যেহেতু আমার থাইরয়েড আছে। আর এখানে একটু ঘি আর চিনি দিয়ে দিলাম। এইভাবে পরোটা করলে না ময়ম দিয়ে পরোটাটা খুব খাস্তা হয় আর খেতেও খুব সুন্দর হয়। আর গরম জল করে নিয়েছি ময়দাটা মাখবো বলে। এরপরে তরকারির মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে, লঙ্কা গুঁড়ো বলছে সরি, কাঁচা লঙ্কা তো দিয়েছি, এটা কাঁচা লঙ্কারই তরকারি, লঙ্কার গুঁড়ো এর মধ্যে দেওয়া যাবে না। আর এখানে যা যা গুঁড়ো মশলা আছে সব দিয়ে একটুখানি মিষ্টি দিয়ে জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে তরকারিটা হয়ে গিয়েছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এখানে আটাটা মাখা হয়ে গেছে, এরপর পরোটাগুলো করে নিচ্ছে এক এক করে। আর এখানে পরোটাটা আমি তেল দিয়েও ভেজে নিচ্ছি, চাইলে ঘি দিয়ে ভাজা যায়, কিন্তু আমি তেল দিয়ে ভাজছি, তার কারণ হচ্ছে ওইটা বেশি মানে আমার কাছে মনে হয় স্বাস্থ্যকর, কারণ এমনিতেই আমরা যা মোটা, আর ওইগুলো খেলে দেখতে হবে না। এরপরে জল শেষ হয়ে গেছিলো, তো প্রভুজি নিচে গেছিলো পাম্প চালাতে। আর রাত্রিবেলায় এই সময়টা না সবাই শুয়ে পড়ে, আমরা একটু দেরিতেই শুই, কারণ প্রভুজি আসে রাত্রি হয়ে যায় অনেক কাজ থেকে। তো তারপরে পাম্প চালাতে হলে আমাদেরকেই চালাতে হয়, আবার নিচে গিয়ে বন্ধ করে দিয়ে আসতে হয়। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা এখানে ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে ডাল বসিয়ে দিয়েছে, আর এখানে উচ্ছে আলু ভাজা করছে। আর এখানে দেখো দুধ কেটে গেছে, আমার যেহেতু ফ্রিজ নেই, গরম পড়েছে, জাল দিয়ে রেখেছিলাম, তা সত্ত্বেও কী করে কেটে গেলে বুঝতে পারছি না। তো একটু খুব অল্পই ছানা হয়েছে। আর এখানে একটুখানি পটল মানে ছাড়িয়ে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে নিলাম। তো প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো কড়ার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। তো গরম মশলা দিতে গিয়ে দেখো মানে এক প্রকার যুদ্ধই বেঁধে গেল। তারপরে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, কারণ এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও করা খুব অসুবিধা হয়। তো এখানে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে পটলগুলো ছাড়িয়ে রেখেছিলাম দুদিকে চালা করে, যাতে নুন হলুদ ভালো করে ঢোকে। তো সেইগুলো দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি, একদম লাল লাল করে ভাজতে হবে। ভালো করে ভেজে নিলে তারপরে খেতে জিনিসটা ভালো লাগবে। তো এখন যেহেতু পটল অ্যাভেলেবেল, তো তোমরা মানে এইভাবেই রেসিপিটা ঘরে ট্রাই করতে পারো, খুব সুন্দর লাগবে। তো এখানে একটুখানি বাটা মশলা করে নিয়েছি, আদা আর টমেটো বেটে নিয়েছি মিক্সারে। তারপরে ওইটাকে ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেবো। এই রান্নায় অবশ্যই কিন্তু তেল একটু বেশি দিতে হবে, নাহলে কিন্তু রান্নাটা মোটেও ভালো লাগবে না খেতে। তো তারপরে টমেটোটা কষানো হয়ে গিয়েছে তেলের মধ্যে, এরপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ, তারপরে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে একটুখানি নুন, তারপর একটুখানি চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একদম ভালো করে কষাচ্ছি, দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে গ্যাসটাকে একদম স্লোতে দিয়ে ভালো করে কষাচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখানে ছানাগুলো জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ছানাগুলো দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে, কারণ ছানার একটা যে কাঁচা গন্ধ আছে সেটা যাতে চলে যায়। তো কষানো হয়ে গিয়েছে, তার মধ্যে আমি একটু কিশমিশ অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দেবো একটু চিনি, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, নাহলে ভালো লাগবে না। আর যে কোনো পনিরের তরকারি একটু মিষ্টি না দিলে ভালো লাগে না নিরামিষ তরকারিতে। তো একটুখানি জল অ্যাড করে দিলাম, জল অ্যাড করে দিয়ে তারপরে একটুখানি চাপা দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না। এরপরে দেখো এখানে যত মানে গোটা গরম মশলাগুলো ছিল সেগুলো সব তুলে নিচ্ছি, কারণ ভগবানকে এইভাবে ভোগ নিবেদন আমি করি না, চেষ্টা করি গোটা গরম মশলাগুলো বেছে ফেলে দেওয়ার, কারণ ওগুলো মুখে খেতে মানে খাওয়ার সময় মুখে পড়লে না খুবই বাজে লাগে। তো রান্নাটা হয়ে গিয়েছে, এখানে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দিলাম সব শেষে। আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, এই রেসিপিটি ট্রাই করে আমাকে জানিও কীরকম হয়েছে। তো এখানে বেগুন আলু তরকারি, তারপরে ওই যে পটল ছানার ডালা সব কিছু রেডি, কাজও হয়ে গেছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। রাধে রাধে।